এবার হলো তো সুখ। বাঘ মামা, তোমাকে আমি অনেক দিন থেকেই বলছি এই খাটারা গাড়িটা তুমি বিক্রি করে দিয়ে একটা নতুন গাড়ি নিও। তো তুমি আমার কথা শুনলে না। দেখলে রাস্তার এই মধ্যখানে এসে আমরা এখন কি করব? না পাবো একটা ভালো মেকানিক, না বাড়ি যাওয়ার পথ। এখন বুঝো ঠেলা। তুই ফটর ফটর করিস না তো, এমনিতে একটা মেজাজটা গরম হয়ে আছে, গাড়িটা স্টার্ট নিচ্ছে না। চুপ করে বসে থাক, নইলে কিন্তু কিছু একটা হয়ে যাবে। তখন আমাকে কিছু বলিস না। এবার মনে হচ্ছে বাঘ মামা রেগে গেছে। আমি চুপ করে থাকি। চুপ করে থাকাটাই হবে বুদ্ধিমানের কাজ। ওই ওই, আজকে আনন্দ করব, খুব ফুর্তি করব, সারাদিন খুব ঘুরবো দুজনে। ঝন্টু, দেখ দেখ, ওই বাঘ মামার মনে হয় বাইকটা স্টার্ট নিচ্ছে না। হ্যাঁ ঝন্টু, বাঘ মামার তো মনে হয় বাইকটা সত্যি সত্যি স্টার্ট নিচ্ছে না। বুঝতে যখন পেরেছ, তখন এত কথা কিসের? ওই দেখ, বোবার মুখে আবার কথা ফুটেছে। তোদের গাড়ির সময় হয়ে গেছে। তোরা এখন শ্মশানে যাত্রা করার জন্য প্রস্তুতি নিয়ে নে। ওই মামা, দেখলে বেটারা আমাদেরকে কত ছোট ভাবলো। মামা, এদেরকে হারাতেই হবে। এদের রেসে আমরাকে জিততেই হবে, নইলে আর মান সম্মান কিচ্ছু থাকবে না। তুমি দাও গাড়ি স্টার্ট। তুই ঠিক বলেছিস ভাগ্নে, একদম ঠিক বলেছি। আমি ঠিক চেষ্টা করছি, আমি ওদেরকে রেস্টে হারাবই। এই বাঘ স্টার্ট নিয়ে নিয়েছে, এবার আমায় কে রুখে? তুই শুধু আমাকে শক্ত করে ধরে নে, এদেরকে আমি ছাড়বো না। এবার বুঝতে পারলি, বাপেরও বাপ থাকে। আমার সাথে আর জীবনে কোনোদিন পাঙ্গা নিতে আসবি না, নইলে কিন্তু তোদের খবর আছে, বুঝলি?